আল্লাহ তাআলাই বুখতে নাসারের জেলখানার ভেতরে একজন পয়গম্বরকে নবুয়ত দান করেছেন, হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে জেলখানায় নবুয়তি দিছে। উনি তখন বুখতে নাসারের জেলখানায় বন্দীও আছে। উনি বললেন, রাজারে বলো আমি তার স্বপ্নও বলবো, স্বপ্নের তাবিরও বলবো। সুবহানাল্লাহ, আরো আস্তে করে বলুন সুবহানাল্লাহ। রাজাকে বলো আমি তার স্বপ্নও বলে দিব, আবার তার স্বপ্নের তাবিরও আমি করে দিব। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বড় সুন্দর করে ওয়াকিয়া বর্ণনা করছেন। এই খবর যখন পাইল বুখতে নাসার, তো তাড়াতাড়ি জেলখানার থেকে লই আয় ওরে। জেলখানার থেকে নিয়ে আসছে। বুখতে নাসার জালিমের রাজ সিংহাসন বরাবর একটা শিকল ঝুলানো ছিল। জালেম তো শয়তান, তো শিকল ঝুলানো ছিল। উদ্দেশ্য হলো যেই তার দরবারে প্রবেশ করবে সে যেন শিকলের নিচ দিয়ে মাথা নোয়ায়া প্রবেশ করে, যেন তাকে নিজের অনিচ্ছায় মাথা ঝুঁকায়া সম্মান করে তারপরে যেন প্রবেশ করে। এটা হলো উদ্দেশ্য। বুখতে নাসার তার সিংহাসন বরাবর তার রাজ সিংহাসনের মূল ফটকে শিকল ঝুলায়া রাখছে। এটা নিচ দিয়ে আসতে হবে, নিচ দিয়ে ঢুকতে গেলে রুকু করতে হইব, মানে একটা সম্মানের সেজদা দিতে হইব, রুকু করে ঢুকতে হইব। নবী তো শিকলের কাছে যায় বলে, এইভাবে ঢুকবো না, আমি তো সোজা ঢুকবো, শিকল খুলো। শিকল যদি না খুলো আর আমারে যদি সোজা না ঢুকাও, তাহলে আমি স্বপ্নও বলবো না, স্বপ্নের তাবিরও করবো না। শিকল খুলো আগে, তারপরে ঢুকি। আল্লাহ তাআলা যাদেরকে আল্লাহর নূর দান করে তাদেরকে ঈমানি শক্তিও দান করে। নবুয়তের নূর দিছে, ইলমের নূর দিছে, ঈমানের নূর। তাহলে কেমন? এগুলো বাতিলের কাছে মাথা নত করেন না। শিকল খুলো, সোজা ঢুকতে হবে। আমি আমার মাথা গর্দানকে আল্লাহ তাআলার কাদাম ছাড়া আর কারোর কাছে নত করি না। খুলো এটা তাড়াতাড়ি, সামনে যাব না, তাছাড়া স্বপ্নও বলবো না, তাবিরও করবো না। এ কারণে জমানার আলেমদের ভিতরে ইলমের নূর আছে। নবীরা যেমন বাতিলের কাছে কখনো মাথা নত করে নাই, ইলমের নূরওয়ালা যে মানুষগুলা কিয়ামত পর্যন্ত জমিনে আসবে, উলামা, এ আলেমরাও কখনো জালেমের কাছে মাথা নত করে না। এটা পূর্বের ওয়ারাসাত, এটা একটা ঈমানি ওয়ারাসাত। এ কারণে আহলে ইলমরা শক্তিধর শক্তির সামনে মাথা নত করে না। হক বলতে তাদের জবান কখনো বন্ধ থাকে না। খালি হাতে দুর্বল চিত্তেও সামনে বাড়তে তাদের কোনো ভয় থাকে না, কারণ দুর্বল দেহে খালি হাতেও তাদের কাছে একটা শক্তি আছে, সেটা ঈমানি শক্তি, যেটা নবীদের ওয়ারাসাতি শক্তি। কিয়ামত পর্যন্ত এর কাফেলাও আল্লাহ তাআলা জমিনে গড়বেন। আগের জমানায় নবুয়ত বন্টনের মাধ্যমে এই কাফেলা আল্লাহ তাআলা জমিনে প্রেরণ করতেন। কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, কিন্তু মার্কাজুল আবরারের মতো মার্কাজগুলোর ভেতরে ইলমের নূর বন্টন করে আল্লাহ তাআলা এমন কাফেলা প্রস্তুত করবেন যে কাফেলা সব সময় জালিমের তখ্ত তাওস টুকরা টুকরা করে আল্লাহ পাকের ওয়াহদানিয়তের পতাকাকে তারা তাদের রক্তের উপরে উঁচু করে ধরবে। কাফেলা আল্লাহ বানাইবেন কিয়ামত পর্যন্ত। হযরত দানিয়েল আলাইহিস সালাম বললেন, শিকল খুলো তাড়াতাড়ি। বুখতে নাসার চিন্তা করলো, শিকল যদি না খুলি তাহলে তো আমার মুসিবত, কারণ স্বপ্নে দেখে বলছি কি যে বিপদে পড়ছি, সে তো স্বপ্ন বলবে।
ঠিক আছে খুলে দে। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এই বুখতনেসার জালেমের রাজদরবারে প্রবেশ করার শিকলকে এই প্রথম খোলা হলো। সে এর আগে কখনো কারোর জন্য এই কাম করে নাই, খুলে দিয়েছে। কখনো কখনো হুজুর ঘরে গেলে ঘরের ছবি নামাইতে হয়, রাগ করেন নাই আপনারা যারা ঘরওয়ালা আছেন, রাগ করবেন না। হুজুররা অনেক সময় ঘরে ঢুকে বলে আপনার ঘরে ছবি টানায় রাখছেন, দোয়া কবুল হবে না, নামান। তখন অনেকে চেতে, রাগ হয়, খালি রাগ হইতে নাই, নামান চাই তখন। কারণ এই যে নামাইতেছে, যে সাকিব আল হাসানের ছবি তুলে রাখছো, নায়িকার ছবি টানায় রাখছো, অমুকের ছবি দিয়ে রাখছো, এগুলো ঘরে রেখে দোয়া করলে তো রহমতের ফিরিস্তা আসবে না, তো দোয়া কবুল হবে না, তো নামাও। এ কথা যে বলে, রাগ করবেন না তখন। তো হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভেতরে ঢুকলে বুখতনেসার বলতে লাগলো, আচ্ছা স্বপ্নের তাবির পরে শুনমুনি, আগে বলো শিকল খুললা কেন, এইটা আগে বললো। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমতের সাথে মানুষদেরকে সঠিক পথে আহ্বান করতে হয়। বড় হাকিমানা আন্দাজে হযরত দানিয়েল বললেন, শিকলটা খুলে তো আমি আমার উপকার করি নাই, এটা খুলে তো আপনারই উপকার করলাম। আমার কি উপকার করলে বুঝি নাই। আপনার উপকার হলো, আমি যদি শিকল না খুলে আপনাকে সেজদা দিয়ে আপনার দরবারে প্রবেশ করি, তাইলে আমি যেই মালিকের কাছ থেকে জেনে জেনে যার নূর দিয়ে আমি নুরানি হয়ে হয়ে আপনার হারিয়ে যাওয়া গোপন জিনিস খুলে বলবো, তিনি নারাজ হয়ে ও নূর নিয়ে যাবেন। তিনি নিয়ে গেলে আমি কি দিয়ে আপনার স্বপ্নে বলবো? তাই শিকল খোলার ভেতরে আমারও লাভ, আপনারও লাভ। এ দেখবেন তবলিগের লোকেরা যখন যায়, যে হাতটা ধরে কয়, ভাই চলেন, চিল্লাই চলেন, আমারও লাভ আপনারও লাভ, এরকম বলে না? হাকিমানা আলাপ সালাম, শিকল খুলছি, আপনারও লাভ আমারও লাভ। যদি না খুলি তাহলে নূরে নবুয়ত তিনি নিয়ে যাবেন, আমার লস হয়ে যাবে, আমি আপনার দেখা স্বপ্ন বলতে পারবো না। আর যদি আমি নূর হারাই তাহলে আপনিও তো বিপদে পড়বেন, আপনার স্বপ্ন বলবো কে? তাইলে তো ঠিকই করছো, ভালো করছো, ভালো করছো, ঠিক আছে। তাই বলো কি স্বপ্নে দেখছো, কি স্বপ্নে আমি দেখছি বলো, তাবির করো। হযরত দানিয়েল বললেন, আপনি স্বপ্নে দেখছেন বিশাল বিশাল বড় একটা মূর্তি, যেই মূর্তির মাথাটা আকাশে, পা দুইটা জমিনে। মূর্তিটার মাথাটা এক কালারের, বুকটা আর এক কালারের, পেটটা আর এক কালারের। মূর্তির মাথাটা স্বর্ণের, বুকটা, পেটটা পিতলের, দুইটা পা লোহার। এমন বিশাল একটা মূর্তি আপনি দাঁড়ায় থাকতে দেখেছেন? হ্যাঁ, তাই তো দেখছি, মনে হয়েছে। তারপরে যেন কি হয়েছে? হযরত দানিয়েল বলে, তারপরে 7 আসমানের উপর থেকে একটা পাথর সপ্তাকাশের দরওয়াজা গুলো খুলে নিচের দিকে আসছে, দেখছেন? এই পাথরটা 7 আসমানের উপর থেকে সোজা এসে এই মূর্তির মাথা বরাবর পড়ছে। তাই তো দেখছি। তারপরে পাথরের আঘাতে মূর্তিটা ভেঙে টুকরা টুকরা হয়ে গোটা ময়দান, একটা চাটিয়াল ময়দানের মতো হয়ে মূর্তিটা ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে পড়ে গেছে। হ্যাঁ, তাই তো দেখছিলাম। তারপরে আপনি দেখছেন এই মূর্তিটা ভেঙে যাওয়ার পরে দেখছেন সারা জমিনটা চাটিয়াল বিশাল একটা ময়দানে পরিণত হয়েছে। কিন্তু এই বিশাল চাটিয়াল ময়দানের জায়গায় জায়গায় নূরের বাতি জ্বলতেছে, এটা দেখতে পেয়েছেন আপনি? হ্যাঁ, সত্য সত্যই এই স্বপ্নটাই আমি দেখছি।
স্বপ্ন তো শুনলাম, এবার তাবির করো। আপনি তো সারা দুনিয়ার জালিম রাজা, এই পৃথিবীতে জুলমের রাজত্ব চলতে চলতে এমন একটা সমাজ, এমন একটা সময় এই জমিনের উপরে আসবে যখন সারা দুনিয়াটা মূর্তি পূজায় ছেয়ে যাবে। আপনাকে মূর্তি দেখানো হয়েছে যার মাথা আকাশে, পা দুইটা জমিনে। সারা দুনিয়ার মুশরিকদের মূর্তি পূজার চিত্র আপনাকে দেখানো হয়েছে। মূর্তির মাথাটা এক রঙের, বুকটা আর এক রঙের, পেটটা আর এক রঙের। তার মানে হলো সারা দুনিয়ার মূর্তি পূজকদের চেহারা দেখানো হয়েছে। অর্থাৎ মূর্তির যেই অংশটা আপনি স্বর্ণের দেখেছেন, ওই এরিয়ার মানুষগুলোর চেহারা স্বর্ণের মতন লাল বর্ণের। আবার যে অংশটার রূপার দেখেছেন, ওই এলাকার মানুষগুলো শুভ্র বর্ণের। আবার যে এলাকার পিতলের দেখেছেন, ওই এলাকার পৃথিবীর মানুষগুলো শ্যাম বর্ণের। পাও দুইটা লোহার দেখেছেন, ওই দুই এলাকার মানুষগুলোর দৈহিক গঠন আকৃতি কালো বর্ণের। পৃথিবীর কিছু জায়গা আছে যেখানকার মানুষের চেহারা কালা, কিছু কিছু মানুষ আছে যাদের চেহারা লাল, কিছু কিছু মানুষের চেহারার ভেতরে শুভ্র সৌন্দর্য আছে। এই সব কিছু করনেওয়ালা কে? এই সব রকমারি সৌন্দর্যের ভেতরেও বান্দা আল্লাহ পাকের কুদরত তাকায় তাকায় দেখতে পায়। সারা দুনিয়ার চিত্র আল্লাহ তাআলা আপনাকে দেখাইছেন। আপনি যে দেখছেন, সপ্তাকাশের উপর থেকে 7 আসমান ভেদ করে একটা নুরানি পাথর এসে মূর্তির মাথার উপরে পড়ছে। ওই পাথরটাই হলো আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পাথর, যার 7 আসমানের উপর থেকে সারা দুনিয়ার মূর্তি শিরককে তছনছ করার জন্য এসেছে। আর এই নবুয়ত এসে সারা দুনিয়ার সকল মূর্তি, সকল শিরককে ভেঙে টুকরা টুকরা করে দিবে। তারপরে সারা পৃথিবীতে এক সময় এক মালিকের ওয়াহদানিয়তের স্লোগান চলবে। তারপরে আপনি যে দেখেছেন জায়গায় জায়গায় নূরের বাতি জ্বলতেছে, ওই বিশ্ব পয়গম্বর বিশ্ব নবী জমিনে আসার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী দুনিয়াতে আসবে না। কিয়ামত পর্যন্ত মানুষগুলো নূর আলো কার কাছ থেকে নিবে? কোন নবী নবুয়তের নূর দিয়া জাতিকে জান্নাতের পথ, হিদায়াতের পথ, ইমানের পথ, ইসলামের পথ দেখাবে না। তবে এই বিশ্ব নবীর রেখে যাওয়া আমানতগুলো সারা পৃথিবীর প্রান্তে প্রান্তে কিছু জায়গায় নুরানি মার্কাজ হয়ে জ্বলতে থাকবে, মাদ্রাসা হয়ে জ্বলতে থাকবে, যেখানে আল্লাহর রাসূলের রেখে যাওয়া আমানতের নূর হিফাজত হবে। সারা পৃথিবীর মানুষগুলো ওই সকল মার্কাজ থেকে নূর নিয়ে নিয়ে চলবে। যারা এই নুরানি বাতিগুলোর কাছে যাবে, তারা আল্লাহর নূর পর্যন্ত পৌঁছার যোগ্য আলো তারা হাসিল করতে পারবে। আর যারা এই নূরের বাতির থেকে আলাদা হয়ে যাবে, তারা গুমরাহ হয়ে যাবে। হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই নূরের বাতিগুলোই হলো নবীর আমানতের ওই বাতি। তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। নবীজির রেখে যাওয়া কোরআনের নূর, হাদিসের নূর, এটা যেখানে থাকবে ওই বাতিগুলো থেকে যারা আলো নিবে তারা দলাল আর গুমরাহের ভেতরে পড়বে না। আল্লাহর রাসূল গ্যারান্টি দিয়েছেন, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা। যারা
এই দুই নূর দিয়ে রাস্তা চলবে, তারা কখনো বিভ্রান্ত হবে না। মানুষকে তো আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইছে, কিন্তু ইবাদত যদি কেউ ইলমের নূর ছাড়া করে তাহলে তার ইবাদতটা আর ইবাদত থাকবে না, ওইটা দলাল হয়ে যাবে, গুমরাহি হয়ে যাবে।